بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে 026 ভাই, আপনি জানতে চেয়েছেন আপনি যেখানে থাকেন সেখানের একটা অভ্যাস সম্পর্কে, যে নামাজের পর বিভিন্ন মুসল্লিদের পক্ষ থেকে সম্ভবত জুমার দিন বলা হয়ে থাকে, জুমার দিনও যে কোনো দিন ইমাম সাহেবকে বলা হয়ে থাকে নামাজের পর যে আমার অমুক আত্মীয় অসুস্থ, মানে আমার মা অসুস্থ, ও বলছে আমার বাপ অসুস্থ, ও বলছে আমার ভাই অসুস্থ, ও বলছে আমার অমুক অসুস্থ, তা আপনি দোয়া করবেন। এরপরে ইমাম সাহেব মোনাজাত শুরু করেন সবাইকে নিয়ে। এই সমস্ত রোগীদের জন্য এভাবে মোনাজাত করেন সমবেত হয়ে। তো এটা কতদূর সঠিক? এটা এভাবে নিয়ম বানিয়ে এই মোনাজাতের তরিকা, এটা সঠিক নয়। এটা একটা বিদআতের পর্যায়ে চলে যায়। তারপর দেখবেন আমাদের আসলে হতবুদ্ধিতার কারণে আমরা এভাবে ইমামদের শরণার্থী হই। পিতা মাতার ক্ষেত্রে সন্তানের দোয়া বেশি গ্রহণযোগ্য, এটা আমরা হাদিস থেকে, দলিল থেকে জানতে পারি। সুনান আবু দাউদের হাদিসে রয়েছে, পিতার র্যাঙ্ক যখন জান্নাতে বাড়তে থাকে তখন সে নিজেই বলে, আল্লাহ এটা কি জন্য হচ্ছে, আমার কিভাবে হচ্ছে, মানে এই যে র্যাঙ্ক পদোন্নতি জান্নাতে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? তখন বলা হয় আল্লাহর পক্ষ থেকে, বেস্তেগফারে ওয়ালা দেখালাক, এটা এই জন্যই, অর্থাৎ তোমার এই পদোন্নতি হচ্ছে জান্নাতে এই জন্যই যে তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করছে, ক্ষমা প্রার্থনা করছে। তাহলে সন্তানের দোয়া পিতামাতার জন্য কবুল হয়, আমরা জানতে পারলাম। অন্যভাবে পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়, এই মর্ম হাদিস রয়েছে এই সুনান আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে, যে তিনজনের দোয়া কবুল হয়, প্রত্যাখ্যাত হয় না। তিনজনের ভিতরে একজন হলো মুসাফির, একজন হলো মজলুম, একজন হলো পিতামাতা। যে সন্তানের জন্য দোয়া করে বা বদদোয়া করে, উভয়টাই গ্রহণ হয়। আর মায়ের দোয়া যে গ্রহণ হয়ে যায়, এটা আমরা বুখারী শরীফের একটি ঘটনা থেকে জানতে পারি। তো পিতা মাতার দোয়া সন্তানের জন্য বেশি গ্রহণযোগ্য, গ্রহণ হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। অন্যভাবে সন্তানদের দোয়া পিতা মাতাদের ক্ষেত্রে গ্রহণযোগ্যতার সম্ভাবনা বেশি, কিন্তু আমরা হতবুদ্ধিতার কারণে হুজুরদের শরণার্থী হয়ে থাকি এবং এভাবে দোয়া আমরা ভিক্ষা করে থাকি। তো এটা উচিত নয়, প্রয়োজন নেই। এরপর এটা যে জায়েজ নাই এরকম বলা যাবে না, বরং সৎকর্মশীল ব্যক্তিদের নিকটে দোয়া চাওয়া যেতে পারে নিজের দোয়ার পাশাপাশি, অসুবিধা নেই ইনশাল্লাহ। তবে এই যে একটা অভ্যাস এবং বিশ্বাস যে আমার দোয়া কবুল হবে না, হুজুরের দোয়া কবুল হবে, তো এটা ঠিক নয়। আর এইভাবে নিয়ম করে নেওয়া, মানে ফরজ নামাজ শেষে এইভাবে বিভিন্ন দরখাস্ত আসবে আর ইমাম সাহেব দোয়া করবেন সবার জন্য, এই প্রচলিত নিয়মটি বলা যেতে পারে বিদআতের নিকটবর্তী বস্তু। কারণ এরূপ ধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দোয়ার দরখাস্ত করলে তিনি ব্যক্তিগতভাবে দোয়া করেছেন। তো এভাবে দোয়ার দরখাস্ত আসলে ইমাম সাহেব বলে দিতে পারেন আমভাবে যে আপনারা দোয়া করবেন এই সমস্ত ভাইদের জন্য যারা তাদের নিজের আত্মীয়দের জন্য দোয়া চেয়েছেন। এবং মুসল্লিরা যদি উপস্থিত করে দেয়, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন, আল্লাহ তাদেরকে সেহাত আফিয়াত দান করুন, মোটামুটি মুখে যা আসবে এভাবে সংক্ষেপে বলে দিলে যথেষ্ট হয়ে যাবে। আর এই নিয়মে, অর্থাৎ ইমাম মোনাজাত ধরবে সমবেতভাবে এবং এটাকে একটা নিয়মে পরিণত করা, এটাই বিদআতের পর্যায়ভুক্ত। অতএব সতর্ক সাবধান থাকা উচিত। আসলে ফরজ নামাজের পরে পরে মোনাজাত দেওয়ার সিস্টেমটাই বিদআতি সিস্টেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মোনাজাতের কোনো প্রমাণ নাই, না একাকীভাবে না সম্মিলিতভাবে ফরজ নামাজ শেষে। অথচ ফরজ নামাজ শেষে আমাদের দেশের মানুষ এত মোনাজাতকে মানে শক্ত করে ধরে আছে যে দেখেই বোঝা আছে আস্ত বিদআতি কাজ তারা চর্চা করছে। ফরজ নামাজের পরে মোনাজাত না দিলে আজ মুসল্লিরা চটে যায়, মূর্খ মুসল্লিরা মনে করে যে নামাজটাই তাদের হলো না, আর বিরূপ মন্তব্য করে থাকে ওই শেখ সম্পর্কে বা ওই হুজুর সম্পর্কে যিনি মোনাজাত দেন না ফরজ নামাজের পরে। বলে যে আরে আজকে সে দোয়া বাদ দিয়েছে, কালকে নামাজও বাদ দিবে। এই হলো অজ্ঞতার সমাজের কিছু জাহালাত, মূর্খতা এবং অজ্ঞতা। আল্লাহ হেদায়েত করুন। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। ধন্যবাদ।